হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো নদীতে আমি এটা ক্যাপশনটা দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কোনো জায়গাতে গেছি। আমি ওই জন্য এখানকার যে ভিডিওর আওয়াজটা একটু কম করে রেখেছি এবং তার সঙ্গে আমার ভয়েসও আমি দিয়েছি। দেখো আমি চলে গেছিলাম শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি কিন্তু সুন্দরবনে। দেখো এখানে নদী ছাড়া কিন্তু কোনো গল্প নেই। নদীর সৌন্দর্য এত অপরূপ সৌন্দর্য, তার সঙ্গে তোমরা কিন্তু ন্যাচারাল যে একটা বাতাসের শব্দ এবং সেখানে একটা জলের শব্দ তোমরা কিন্তু দেখতে পাবে। নৌকোটাকে আমি দেখালাম, এখানে নৌকোই কিন্তু মানুষের যাতায়াতের পথ। আধুনিক হয়েছে মানুষ, কিন্তু তাও কিন্তু এখানে কোনো ব্রিজ ট্রিজ খুব একটা নেই। এখানে হসপিটাল, স্কুল যদি সবাই কিন্তু যেতে চায় তাহলে কিন্তু সবাইকেই যেতে হবে ওই পারে। নৌকো ছাড়া কোনো নেই। দেখো ওইদিকে নৌকোগুলো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে ঘাট থেকে নদীতে বসেছি, বসে এই পাড়ের দিকে আমরা যাচ্ছি একটা জায়গাতে জামা কাপড় কেনার জন্য। নদী যথেষ্ট বড়। নদী যখন একটু ভাটা পড়ে যায় তখন কিন্তু আরও একটু অপরূপ সৌন্দর্য লাগে। এটা বিকালের দিক। তোমরা যদি কেউ এদিকে আসতে চাও তোমরা বলো, আমি বলে দেব এই ঠিকানাটা কোথায়। এবার দেখো এখানে কিন্তু একটা ভালো মন্দিরও আছে, মায়ের মন্দির, বিশালাক্ষী মন্দির। অনেকেই হয়তো এই জায়গাটা চিনতে পারবে। এই যে দেখো, এই যে জুম করে আমি যে জায়গাটা দেখাচ্ছি, এখানে কিন্তু 4টে নদীর মোহনা। এটা কিন্তু যথেষ্ট বড় জায়গা। দেখো আমি অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করছি, যতটা পেরেছি দেখিয়েছি। দেখো এখানে এই যে ভাটা পড়ে গেছে, এখানে কিন্তু এই যে নদী মাছ ধরে। আর দেখবে এই যে দেখো একটা নৌকো তোমরা দেখতে পাবে। এই নৌকোর চাষবাসে দেখো কালো কালো বল বল, এরা কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু নদী জাল ফেলে দেয়। দেওয়ার পরে কিন্তু নৌকোতে সারা দিন ধরে কিন্তু ওরা মাছ ধরে। আমরা কিন্তু এই সব দিকে যেমন লক্ষ্মীকান্তপুর, মাধবপুর, জয়নগর এইসব দিকে আমরা মাছ পাই, কিন্তু যথেষ্ট কষ্ট করে এই মানুষগুলো কিন্তু মাছ করে। এই যে নৌকোর ওই পাশটা দেখছো, এই পাশে যে দিকটা দেখতে পাচ্ছ ভাটা পড়ে গেছে, এই দিকটা গড়ছে আর ওই দিকটা ভাঙছে, ওই যে ধারের দিকটাতে। অ্যাকচুয়ালি নোনা নদীর এটাই এই যে এরা কিন্তু গতি পরিবর্তন করে, মানে দিক পরিবর্তন করে, একদিকে ভাঙবে একদিকে গড়বে। এই যে দেখো অনেকটা আমরা এবার এই যে 4-5টা ভিডিও মিলে কিন্তু আমি এটা করেছি। এই যে দেখো বাড়ি ফেরার পালা। ওইদিকে কাজ মোটামুটি আমার মিটে গেছিলো, তারপরে আমি বাড়ি ফেরার পালা। এই যে ঘাটটা, এই ঘাটটা যখন মানে চড়া পড়ে যায়, যখন জল কমে যায়, তখন কিন্তু ওখানে নৌকো লাগে না। তাই আরেকটা আমাদের পরপর আরও 2-3টে ঘাট রয়েছে, যে ঘাটে মোটামুটি ওঠা যাবে, সেখানে নৌকো ফেরানো হয়। দেখো সবাই উঠছে। পরবর্তী কোনো ভিডিওতে তোমাকে